নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় একদম ব্লগটা শুরু করে দিচ্ছি। আকাশটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছিল না? কিন্তু একদমই ভীষণই ভয়ঙ্কর। আমি তো নিচের ঘরের পাশে কাজকর্ম সব সেরে চলে এসেছি, আর আকাশটার অবস্থা খুবই খারাপ। কোথাও প্রচুর মেঘ, কোথাও আবার পরিষ্কার। তো সেই জন্য কলের জলও নিয়ে চলে এলাম, নাহলে কোথায় প্রচুর বৃষ্টি এসে পড়বে, তখন আর পারবো না জল আনতে। তো সেই জন্য বলি না, আগে বাইরের কাজটা সেরে রাখি, নাহলে রান্না করতে পারবো না। তো তারপরে এই যে ওপরে ঘরে চলে এসেছি, এসে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে ছেলে আমার এখনও ঘুমাচ্ছে, তো ছেলেকে ঘুম থেকে তুলবো। ওর পেছনে এখন প্রচুর প্রচুর কাজ, ওর পেছনে তো এখন অনেক টাইম লেগে যাবে। তো আজকে ও পড়তে যায়নি, আর সকালবেলা সেই জন্য একটু দেরি করেই তুলবো আর কি। নাহলে তো 7টায় আগে পড়তে দিয়ে আসি, তারপর তার অন্য কাজ শুরু করি। তো এই যে এখন খাটের তলাটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রেগুলারই দিই, যতটা হাত পায় আর কি ততটাই দিয়ে দিই। নাহলে তো এত কাগজ ভর্তি করে যে কি বলবো। এই যে তারপরে ঘুম থেকে তুলেছি, ছাতু খাইয়ে দিয়েছি, দিয়ে পড়তে বসবে না। এই হচ্ছে সমস্যা, পড়বে না। তো সকালে সন্ধ্যায় দুবেলায় পড়তে যায়, ঘরে তো আমার কাছে একদম পড়তে চায় না, সেই জন্য বাধ্য হয়েই পড়তে দিয়েছি। কিন্তু পড়তে গিয়েও সেই একই প্রবলেম, চুপচাপ বসে থাকবে, পড়তে চাইবে না। এই হচ্ছে সমস্যা। আর কত বকাবকি যে করছি তার ঠিক নেই, প্রচুর চেঁচামেচি করছি এখন, বকছি, কিন্তু তবু সেই একই অবস্থা। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি পড়াতে পড়াতে। আর দেখা যাক কতক্ষণে পড়া কমপ্লিট হয়। এটাই খুবই চিন্তার বিষয়, পড়তে একদম চায় না। কী যে করব সত্যিকারের, মানে খুবই টেনশানে থাকি। আমার কাছেও পড়বে না, পড়তে গিয়েও পড়তে চাইবে না, শুধু দুষ্টুমি করবে, শুধু দুষ্টুমি করবে। পাগল হয়ে যাচ্ছি যেন ছেলের জন্য। নতুন বই সবে তার সব ছেঁড়াছুড়ি হয়ে গেছে। তো বইগুলো, বই খাতা সব পৃষ্ঠা উঠে উঠে চলে যাচ্ছে, সব সেলাই করতে হবে। তো তারপরে এই যে ওর বাবাই বাজার থেকে ঘুগনি আর পেটাই পরোটা নিয়ে এলো। তো ওর বাবাই দোকানে খেয়েই এসেছে, আমরাই এখন খাবো। ছেলের তো খুবই ফেভারিট, আর আমারও খুবই পছন্দের। তো তারপরে এই যে পড়াশোনা সব ডগে তুলে দিয়ে নিচের ঘরে এসে খেতে আরম্ভ করে দিয়েছি আমরা। তো খেয়ে দিয়ে আবার বসবো পড়াতে, পড়া কমপ্লিট হলে তারপর রান্না বসাবো। এটাই ভেবেছি, আজকে ছাড়বো না। দেখা যাক কতক্ষণে পড়া কমপ্লিট হয়। তো যুদ্ধ চলছিল এখন, এতক্ষণ চেঁচামেচি করছিলাম, এখন একদম পুরো কি পড়া বন্ধ, সব ভালো হয়ে গেছে। আমার ছেলের মতো কার ছেলে এরকম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপরে এই যে কাচাকুচি করে নিয়ে এলাম। আকাশের তো অবস্থা খুবই খারাপ, তবুও কাচাকুচি তো করতেই হবে, না করলে তো চলবে না। তো তারপরে এই যে মিলে দিচ্ছি, দিয়ে তারপর গিয়ে রান্না বসাবো। আজকে একটু দেরি করেই রান্নাটা হবে, কোনো অসুবিধা নেই, কেননা আজকে তো হবে একটা অন্যরকম আইটেম। বেশি রান্নাবান্না আজকে কিছু হবে না, সেই জন্য। তো চলুন জামা কাপড়টা মিলে দিয়ে এবার গিয়ে রান্না বসাই। এক বালতি আছে আর কি, ওই জন্য দেরি হচ্ছে। তো তারপরে এই যে এখানে আলু, এখানে 2 রকমের পেঁয়াজ কাটা আছে, আর ওটায় আদা রসুন পেস্ট। তো তারপরে এই যে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আজকে হবে বিরিয়ানি, তো সেই জন্যই, মানে বিরিয়ানি হলে তো অনেক রকম রান্না করতে হয় না ঠিকই, কিন্তু একটু দেরি হয়, কিন্তু তবুও শর্টে সার্টে তো হয়ে যাবে। তারপরে এই যে মশলাটা কষে নিচ্ছি এখন, পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা হলুদ নুন সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। তারপর চিকেনটা তুলে দেবো। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রাখিনি, আমি ডাইরেক্ট দিয়ে দেবো কড়ার মধ্যে, এরকমই আমি করি, আমি ম্যারিনেট করতে ভালো লাগে না। তারপর ওদিকে চিকেনটা চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা মনে হয় কম হয়ে যাবে, দেখাচ্ছিল অনেকটা পেঁয়াজ,
কিন্তু এখন ভাজা ভাজা করছি যখন মনে হচ্ছে যেন কম হয়ে যাবে। তারপরে এই যে চিকেন থেকে এখন জল বেরোচ্ছে, এবার ভালো করে কষবো। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখুন। আর এই যে বেশি জল দিইনি, কেননা যেহেতু বিরিয়ানির জন্য তো কত আর জল দেব। তো তারপরে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, আর বেশি ভাজবো না। আর চিকেনটা জোর কমিয়ে কমিয়ে সেদ্ধ করছি আর কি। তো চলুন বিরিয়ানির জন্য এবার রেডি করি ভাত। তারপরে এই যে স্যালাডটা কাটা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। তো আমাদের বিরিয়ানিও হয়ে গেছে জানেন তো, আমি আর তখন ভিডিও করিনি। তো এই যে এবার খাওয়ার জন্য সব বাড়া হচ্ছে। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, কি বলবো, এতেই পেট ভরে গেছে। ওয়াও! তখন আর ভিডিও করা হয়নি, মানে তাড়াহুড়ো করে মানে ভিডিও করতে ভুলেই গেছি যে কিভাবে কি করলাম, লেয়ার করলাম সমস্ত কিছু। তো তারপরে স্নান করে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়নি, গিয়ে আমি খাবো, আর সবার খাওয়া হয়ে গেছে। চুল আমার এত উঠছে না, কি বলবো, ভীষণ চুল উঠছে। একটু হেয়ার কেয়ার করতে হবে, নাহলে আর হবে না। চুলটা লম্বাও হয়ে গেছে অনেকটা, বলি গরমটা কমুক তারপর চুল কাটবো। কেননা মানে গরমের সময় না চুলটা খোঁপা করে রাখা যায় বড় চুল হলে, আর নাহলে তো সবসময় ক্লিপ দিয়ে রাখতে হয়, ভালো লাগে না। তো তাই চিন্তা হচ্ছে কবে চুলটা কাটবো। এই দেখুন গাছ ভর্তি কি সুন্দর ফুল ফুটে আছে, তাই না? এরকম ফুল সহসা দেখা যায় না। আমার তো কি ভালো লাগছে যে কি বলবো, অনেক দিন পর গাছ ভর্তি ফুল দেখতে পাচ্ছি। তো ভাবছি কিছু জবা ফুল তুলে একটু জবা ফুলের চা বানিয়ে খাই, কিছু জবা ফুল চুলে লাগাই, এসব চিন্তা করছিলাম। আর এই গাছটাতে দেখুন কত ফুল ফুটে আছে, কি ভালো লাগছে কি বলবো। ফুল দেখলে যেন মনে খুব আনন্দ হয় আমার। তারপর গাছ থেকে ফুল তুলে নিচ্ছিলাম, আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে। আমাদের গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুটেছে, দেখে একদম আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো তারপরে এই যে ভগবানের পুজো দিয়ে নিয়েছি, বাবা ভোলানাথের ভগবানের পুজো দিয়ে নিয়ে এবার চলুন, এবার সব থেকে শান্তি হলো এইবার। তো তারপরে এই যে ছেলের জন্য না টিফিন কিনে নিয়ে এসেছি, ওকে এই বিস্কুট দেবো। ও এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, তাই এই বিস্কুটটাই কিনে নিয়ে এলাম, আর অন্য কিছু কিনে নিয়ে আসিনি আজকে। তো স্কুলে কদিন টিফিন হয়ে যাবে, খেতে তো চায় না, একদম কিছু খেতে চায় না। তো তারপরে এই দেখুন আমার শিরদাঁড়ায় তো প্রচণ্ড ব্যথা হয়, তাও সেই জন্য ডাক্তার এই স্প্রেটা দিয়েছে। দেখা যাক এই স্প্রেটা দিলে ব্যথা কমে কি না। তো ব্যথার ওষুধ তো খেয়ে খেয়ে আর পারছি না জানেন তো, এত ব্যথা হয় কি আর বলবো। তো স্প্রেটা লাগিয়ে দেখি ব্যথা কমে কিনা। তারপরেই দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। উফ, কি জোরে জোরে যে বৃষ্টি পড়ছে তার ঠিক নেই। আর আমাদের হচ্ছে যে ওপরে তো মানে ছাদের ওপরে ওই সেট করা হয়েছে, তো সেই সেটে জল পড়ছে, কি আওয়াজ হচ্ছে, উফ, আর কি দেখতে ভালো লাগছে কি বলবো। ভিজতেও কিন্তু প্রচুর ইচ্ছা হচ্ছে, কিন্তু ওই যে ভিজলেই আমার ঠান্ডা লেগে যাবে। এটা গান গাইতে ইচ্ছা হচ্ছে খুব জানেন। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। তো এই দেখুন কত জাম, কত বছর পর আমি এত জাম দেখছি জানেন। এই জাম না খেতেই পায় না। আমার বাবার বাড়িতে একটা বিশাল জাম গাছ ছিল, তখন প্রচুর খেয়েছি, এখন আর পাইনি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি, কেমন? তো চলুন দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।